সৌরজগতে এমন বহু জিনিস আছে যেটা আমরা এখনো পর্যন্ত জানি না, আর তার মধ্যে একটি বস্তু হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল জিনিসটা আমরা সবাই নাম শুনেছি, কিন্তু এটা এমন একটা মারাত্মক বস্তু না যে এর চারপাশে যা কিছু আসুক, তা সে সূর্য হোক বা সূর্যের থেকে প্রায় 10 গুণ বড় নক্ষত্র হোক না কেন, সব কিছুকেই এই ব্ল্যাক হোল নিজের মধ্যে টেনে খেয়ে ফেলতে পারে। আর এই রকম একটি ব্ল্যাক হোল যদি কখনো আমাদের সৌরজগতের মধ্যে এসে পড়ে, তাহলে কোনোদিন ভেবেছেন যে আমাদের সৌরজগতের কি ক্ষতি হতে পারে? তাহলে চলুন ব্ল্যাক হোল নিয়ে সমস্ত জিনিস আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা যাক। আমাদের সৌরজগতে সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করতে রয়েছে প্রায় 8টি গ্রহ, শতাধিক গ্রহাণু, হাজার হাজার ধূমকেতু এবং কোটি কোটি উল্কা। কিন্তু আমাদের মহাবিশ্বের সবচেয়ে কঠিনতম বস্তু বা যাকে কোনোদিন বিশ্লেষণ করা সম্ভব হয়নি এমন একটা বস্তু হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল যদি কোনো কারণে সৌরজগতের মধ্যে ঢুকে যায়, তাহলে কি অবস্থা হবে কোনোদিন ভেবে দেখেছেন? ব্ল্যাক হোল নামটা শুনলে আমাদের প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, এটা কি কোনো গর্ত? না, ব্ল্যাক হোল কোনো গর্ত নয়। কোনো একটা অত্যন্ত ভারী বস্তু যদি কোনো নরম একটা জায়গার উপরে রাখা হয়, তাহলে সেই ভারী বস্তুর চারপাশে একটা গভীর গর্তের সৃষ্টি হয়। ঠিক ব্ল্যাক হোল হলো তেমন একটা জিনিস। ব্ল্যাক হোল মহাবিশ্বের বিভিন্ন যে জায়গায় রয়েছে, ব্ল্যাক হোল এতটা ভারী যে সেই জায়গায় একটা গর্তের আকার ধারণ করে। আপনি হয়তো জানলে অবাক হবেন, কিছু কিছু ব্ল্যাক হোলের ক্ষমতা এতই বেশি এবং এদের ভর প্রায় সূর্যের থেকে প্রায় 100 গুণ বেশি। মহাশূন্যে ব্ল্যাক হোল যে জায়গায় থাকুক না কেন, সে তার চারপাশে ঘুরতে থাকা গ্রহাণু, নক্ষত্র, এমনকি সূর্যের থেকেও প্রায় 1000 গুণ বড় নক্ষত্রকেও সে নিজের মধ্যে ক্রমশ চোখের নিমেষে টেনে ফেলতে পারে। ব্ল্যাক হোলের ক্ষমতা এতটাই বেশি যে তারা সূর্যের মতো প্রায় 1000টা নক্ষত্রকে নিজের মধ্যে ক্রমশ টেনে ফেলতে পারে। আর ব্ল্যাক হোলের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো, ব্ল্যাক হোল বিভিন্ন আশেপাশের গ্রহ, নক্ষত্রকে টানতে টানতে একসময় একটা বিশাল জায়ান্ট ব্ল্যাক হোলে তৈরি হয়। এবারে কল্পনা করুন, কোনো একটা ব্ল্যাক হোল আমাদের সৌরজগতের মধ্যে ঢুকে পড়েছে। তখন সৌরজগতের কতটা ক্ষতি হবে তার নির্ভর করবে ব্ল্যাক হোলটা কতটা বড় বা এর শক্তি কতটা, আর সৌরজগৎ থেকে এর দূরত্ব কতটা। এই দুটোর বিচারের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি সৌরজগতের কতটা ক্ষতি হতে পারে। আমাদের গ্যালাক্সি, যাকে আমরা মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামে জানি, সেই গ্যালাক্সিতেও একটা বিশাল বড় ব্ল্যাক হোল রয়েছে যার নাম স্যাজিটোরিয়াস। এই ব্ল্যাক হোল এতটাই বড় যে এটি সূর্যের থেকে প্রায় 40 লক্ষ গুণ ভারী। এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এই ব্ল্যাক হোল সূর্যের থেকে কতটা বিশাল। আর এই ব্ল্যাক হোলের সামনে যদি কখনো আমাদের সৌরজগৎ এসে পড়ে, তাহলে কি হবে সেটা তো আপনারা কল্পনাই করতে পারছেন। চোখের নিমেষে সৌরজগতের যত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সবকিছুই ওই ব্ল্যাক হোলের দিকে ছিটকে যাবে। যদি এমনটা নাও হয়, ব্ল্যাক হোল যদি সৌরজগতের এতটা কাছে নাও আসতে পারে, তাহলে সৌরজগতের থাকা গ্রহাণু, নক্ষত্রকে সে নিজের দিকে টানতে শুরু করবে এবং একসময় যখন গ্রহাণু, নক্ষত্রগুলো এই ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে ঢুকবে, তখন সেগুলো প্রচণ্ড গতিতে ব্ল্যাক হোলের মধ্যে ঘুরতে শুরু করবে। এবার ভাবুন তো, ঘুরতে ঘুরতে হয়তো ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে একটা মৃত কোনো গ্রহ ছিটকে এলো পৃথিবীর দিকে, আর পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলো, তাহলে পৃথিবীর ভবলীলা তখনই কিন্তু সাঙ্গ হয়ে যাবে। এছাড়াও আরও বহু প্রবাবিলিটি আছে যে আমাদের এই সৌরজগৎ তার সামনে 1 সেকেন্ডও টিকে থাকতে পারবে না। কারণ যেহেতু এই ব্ল্যাক হোল সূর্যের থেকে প্রায় 40 লক্ষ গুণ ভার বেশি, তাহলে এর টানের ক্ষমতাও কিন্তু সূর্যের থেকে প্রায় কয়েকশো গুণ বেশি হবে। তাহলে এখানেই আপনারা কল্পনা করতে পারেন, একটি মাত্র সূর্য আমাদের সৌরজগতের এতগুলো গ্রহকে টেনে রেখেছে, তাহলে সূর্যের টান কত? আর সূর্যের থেকে 100 গুণ টান বেশি হওয়া মানে চোখের পলকে বুধ, শুক্র, পৃথিবী সহ নানা গ্রহ ওই ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যাবে। এটা তো গেল বড় ব্ল্যাক হোলের কথা, কিন্তু আমাদের মহাবিশ্বে হাজার হাজার ছোট ছোট ব্ল্যাক হোল রয়েছে। হাজার হাজার বলা এক কথায় ভুল হবে, কারণ আমাদের মহাবিশ্বে কোটি কোটি ব্ল্যাক হোল রয়েছে। আর আমাদের গ্যালাক্সিতেও এমন বহু ছোট ছোট ব্ল্যাক হোল রয়েছে। কিন্তু এবার প্রশ্ন একটাই, যদি কোনো ছোট ব্ল্যাক হোল বা তারা বা নক্ষত্রের মৃত্যুর সময় যে ব্ল্যাক হোল তৈরি হয়, যাকে আমরা স্টেলার ব্ল্যাক হোল নামে জানি, সেই ব্ল্যাক হোল যদি আমাদের সৌরজগতের মধ্যে প্রবেশ করে, তাহলে তখন সৌরজগতের কী হবে? সৌরজগতে যত গ্রহ আছে আস্তে আস্তে সেই ব্ল্যাক হোল নিজের দিকে টানতে শুরু করবে। কারণ আমরা জানি যে ব্ল্যাক হোল কোনোদিন ছোট হয় না,
আর ব্ল্যাক হোল সবসময় নিজের স্থান পরিবর্তন করে। আর নিজের স্থান পরিবর্তন করতে করতে যদি সৌরজগতের কাছাকাছি চলে যায়, তাহলে সৌরজগতের সমস্ত উপাদান, নক্ষত্র হোক, ধূমকেতু হোক বা গ্রহাণু হোক, সব কিছুই ওই ব্ল্যাক হোলের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করবে। আর ব্ল্যাক হোল নিজের আয়তন বাড়িয়ে একটা বিশাল জায়ান্ট ব্ল্যাক হোলে পরিণত হবে। এরপর পৃথিবী ধীরে ধীরে ফাটতে শুরু করবে, কারণ ব্ল্যাক হোলের টান এতটাই বেশি যে পৃথিবীকে নিজের দিকে টানতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে। আর পৃথিবীর মধ্যে সারফেস ফেটে ম্যাগমা বেরিয়ে যাবে, সব জায়গায় ধ্বংস হতে শুরু করবে। পৃথিবীর সমস্ত জল বাষ্প হয়ে মহাকাশের দিকে উঠে চলে যাবে, আর পৃথিবী থেকে সমস্ত প্রাণের বিনাশ ঘটবে। এরকম যদি ব্ল্যাক হোল আমাদের সৌরজগতের দিকে আসে, তাহলে কি হবে আপনারা তো জানতেই পারলেন। ব্ল্যাক হোল একটা জটিলতম উপাদান যা আমাদের সৌরজগৎ সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ব্ল্যাক হোলের সঠিক চিত্র কেমন হতে পারে সেটাও কিন্তু দিতে পারেনি। তাহলে এর ক্ষমতা কতটা হতে পারে সেই সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোনো ধারণা না থাকাটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে দেখলে ব্ল্যাক হোল কতটা জটিলতম বস্তু আর ব্ল্যাক হোলের শক্তি কতটা। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এরকম নতুন অ্যামেজিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও।